এই ছেলে ফালতু গান, প্যাট কামানোর গান। Why this Golaveri, Golaveri, Golaveri day? Why this Golaveri, Golaveri, Golaveri day? Why this Golaveri, Golaveri, Golaveri day? Bathroom jao. Why this Golaveri a day? গোলা খায় পেট শুধু কামড়ায়, কামড়া কামড়ায় জানটা বাইর হয়, বাথরুমে গেলে ডিরেক্ট লাইন হয়, আর পিছু দিয়া বাতাস বাইর হয়। Why this Golaveri, Golaveri, Golaveri day? Why this Golaveri, Golaveri, Golaveri day? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেটিভির আজকের পর্বতে। এবং এই গান শুনে কিন্তু আপনারা বুঝে গেছেন আমাদের জেটিভির আজকের পর্ব কিন্তু হচ্ছে সেই বিখ্যাত বাংলাদেশের সমস্ত আইসক্রিম, মুভেন পিকের আইসক্রিমকেও যে আইসক্রিম বিট দিয়ে দিয়েছে সেই গোলা আইসক্রিমকে নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। শুরুতে আমি শারাফাত ভাই গোলা আইসক্রিম সম্বন্ধে বলে নিতে চাই। এটা হচ্ছে বাংলাদেশের স্পেশাল এক আইসক্রিম, যে এই আইসক্রিমের কারণে কিন্তু মুভেন পিক বলুন, ক্লাব জেলাটো বলুন, বা আপনি যে কোনো আইসক্রিম পার্লারের কথা বলুন না কেন, সব পার্লারের ব্যবসা কিন্তু একবারে শূন্যের খাতায় নেমে গেছে, তাদের কোনো লাভই হচ্ছে না। আর এই গোলা কারা খাচ্ছে? এই গোলা কিন্তু খাচ্ছে স্কুলে যে বাচ্চা কাচ্চা পড়ে তারা খাচ্ছে, তাদের বাবা মা খাচ্ছে। শুধু তাই নয়, খাচ্ছে ওই যে গার্লস কলেজের সামনে যে ইফ টিজাররা থাকে তারাও কিন্তু এই আইসক্রিম খাচ্ছে কিন্তু ওই সুদর্শন নারীরা। শুধু তাই নয়, খাচ্ছে কিন্তু কামলা বাহিনী, খাচ্ছে কিন্তু ছাত্র জনতা। এবং শুধু এই কারণে কিন্তু বাংলাদেশের জন্য এখন এটা 11 নম্বর বিপদ সংকেত হয়ে দাঁড়িয়েছে। কারণ এটা খাওয়ার পর কিন্তু আমরা জানি মানুষের পেটের ভিতরে কিন্তু হারিকেন সিডর শুরু হয়ে যায়, এবং সিডর কিন্তু শেষ হয় যখন তারা বাথরুম বা স্যানিটারি ল্যাট্রিনে অবস্থান করে থাকে, এবং এটা কিন্তু দেশের জন্য অত্যন্ত খারাপ একটি বিষয় হয়ে যাচ্ছে। যাই হোক শারাফাত ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু খবর পেয়েছি আজকে আপনি একটি গোলা খেয়ে কিন্তু আপনি আক্রান্ত হয়েছেন রোগে, যাকে আমরা বলে থাকি ডায়রিয়া। এই ডায়রিয়া রোগ কিন্তু আপনার হয়ে গেছে। আপনি যদি আপনার অবস্থা সম্বন্ধে আছে দর্শকদের একটু কিছু বলতেন। রিতা ভাই, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আজকে, হঠাৎ করে দেখি গোলার একটি গাড়ি। আমি আর নিজের লোভ সামলাতে পারলাম না, হঠাৎ করে সামনে গিয়ে একটি গোলার মতন একটি গোলা খেতে বসলাম। গোলা খেতে শারাফাত ভাই, দর্শক মন্ডলী, আমরা একটু সংযোগ হারিয়ে ফেলেছি। আমাদের কিন্তু একটু সংযোগ বিঘ্ন হচ্ছে। শারাফাত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শারাফাত ভাই শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু লাইনের ওপার থেকে অনেক বিকট আকারে কিছু বজ্রপাতের আওয়াজ পাচ্ছি। আপনি ওখানে কি ঝড় শুরু হয়ে গেছে শারাফাত ভাই? শারাফাত ভাই, আমি কি হাসবো নাকি কানবো কিছুই বুঝছি না। আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু হারিকেন সিডরের আওয়াজ পেলাম, এটা আপনার ওখানে হয়ে গেছে। এখন যদি একটু শেষ অবস্থা আপনি বলতেন, আপনার অবস্থাটা কি দর্শকদের জন্য? বিদ্যা ভাই, যেটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে আলোর ঝমকানির মতো যখন এই গোলাটা খেলাম, 1 ঘন্টার মধ্যে আমার পেটে ইনফ্রন্ট অফ দি ওসোফেগাস, ইনফ্রন্ট অফ দি স্টমাক, ইনফ্রন্ট অফ দি নেক, ইনফ্রন্ট অফ দি পাছু, সব জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় হয়ে গেল। 10 সংকেতের হারিকেন সিডর শুরু হয়ে গেল। বিদা ভাই, এমন খারাপ লাগছে আর বলুন না। সারাদিন বাথরুমে যেতে যেতে এ তো দেখলেন, হঠাৎ করে আমি বাথরুমে গেলাম আবার। খুবই খারাপ লাগছে বিদা ভাই, খালি বাতাস বেরোচ্ছে। এটা কি এই ঘূর্ণিঝড়, এই যে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে দর্শক মন্ডলী, এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত খারাপ। এবং শুধু তাই নয়, সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। একটু দাঁড়ান, আমি একটু আবার জঘন্য স্যালাইনটা খেয়ে দিই। অবশ্যই অবশ্যই অবশ্যই।
শারাফাত ভাই, আপনি কি অনুষ্ঠান আছে কন্টিনিউ করতে পারবেন? বিজয় ভাই চালিয়ে যান, মনে হয় জঘন্য চ্যালেঞ্জটা আমাকে বাঁচিয়ে রাখবে। শারাফাত ভাই, আপনি যদি চান আমি কিন্তু একজন ডাক্তারকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারে। আপনাকে যদি কিছু ওষুধ দিয়ে সাহায্য করতো, আমি কি আনবো ওনাকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। একটু দর্শক মন্ডলী, আমরা একজন বাংলাদেশের ডিপ্লোমা ডাক্তারকে ফোন করার চেষ্টা করছি, দেখি সংযোগ পাই না। উনি কিন্তু মদনখালী উপজেলার একজন বিশিষ্ট ডাক্তারও বটে। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব। এই যে আমাদের শারাফাত ভাই কিন্তু আছে গোলা খেয়েছিলেন, এই গোলা খাওয়ার পর কিন্তু তার ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, হারিকেন সিডর শুরু হয়ে গেছে এবং তার পিছনের লাইন কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে এবং আপনি তার চেহারা দেখে বুঝতে পারছেন যে এই যে বৃক্ষটি মুখ করছে তার কিন্তু অবস্থা খুবই খারাপ। আপনি যদি একটু তাকে একটু সাহায্য করতেন। মির্জা ভাই, আমি যদি একটা কথা বলি, এটা কিন্তু অস্বাভাবিক কিছু আমি দেখছি না। আপনি কিন্তু জানেন, কখন কিন্তু মানুষ যখন কোনো ভ্যাকসিন খায়, ভ্যাকসিন খাওয়ার পরে কিন্তু তার একটু মৃদু একটু জ্বর হয়ে থাকে। আমি কিন্তু জাফরুল্লাহ শারাফাত ভাইয়ের ব্যাপারে সেম জিনিসই দেখছি। উনি যে গোলা খেয়েছেন, গোলাতে হয়তো কিছু জীবাণু ছিল, সেটার থেকে কিন্তু এখন ইমিউনিটি হচ্ছে। তাই ইমিউনাইজেশনের জন্য তার একটু মৃদু হচ্ছে, জ্বর হচ্ছে, পরে কিন্তু দেখা যাবে তার স্বাস্থ্য কিন্তু আসলে ভালো, অতি তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই অবশ্যই। কিন্তু না না শারাফাত ভাই, আমি ওনাকে প্রশ্ন করিনি। আপনি একটু স্যালাইন খেতে থাকুন। কিন্তু আমরা কিন্তু দেখেছি এটিএন বাংলা রিপোর্টে এই গোলাতে কিন্তু শুধু খারাপ পানি দেয় না, শুধু বুড়ি গঙ্গার পচা পানি ব্যবহার করে না, এখানে কিন্তু মাছের বাজারে যেসব বরফ থাকে ওই বরফ দিয়ে কিন্তু এই গোলা বানানো হয় এবং এই বরফে কিন্তু থাকে আপনার স্যালমোনেলা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া এবং আরো অনেক জীবাণু থাকে, যেটি কিন্তু আপনি পেটে এবং পেটের তলদেশের জন্য অত্যন্ত খারাপ একটি বিপদ সংকেত। একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা, হ্যাঁ, আমি যদি বিশ্লেষণ করে বলি, সেটা কিন্তু আসলে আমাদের জন্য একটা ভালো খবর। আপনি যদি জেনে থাকেন, মানুষকে যখন ইমিউনাইজেশন করতে হয় তখন কিন্তু তার ভিতরে কিন্তু একটু জীবাণু ঢুকিয়ে দিতে হয়, যাতে করে তার বডির সিস্টেমটা একটা ইমিউনিটি গ্রো করতে পারে। কারণ সেটাই তো আমাদের জন্য একটা ভালো খবর, যে নর্মালি যা দেখা যায় বুড়িগঙ্গার পানিতে থাকে এই স্যালমোনেলা টাইফি, এই টাইফয়েড ব্যাকটেরিয়া, এর হচ্ছে গিয়ে যে পরিমাণটা থাকে তা হচ্ছে গিয়ে 0.2 পার্টস পার মিলিয়ন। কিন্তু আমরা যখন এই গোলাটা খাই, গোলাতে থাকে হচ্ছে 2 পার্টস পার মিলিয়ন, যা মাত্রায় কিন্তু অনেক বেশি। এখন সেটাই কিন্তু আমাদের জন্য ভালো ব্যাপার, কারণ যখন বাংলাদেশের মানুষ এটা খাচ্ছে তখন বাংলাদেশের মানুষের এটার এগেনস্টে ওদের ভালো ইমিউনিটি হচ্ছে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের হচ্ছে গিয়ে আইসিডিডিআরবির সামনে এত বড় বড় লাইন নিতে হচ্ছে না ভ্যাকসিনেশনের জন্য। এটা কিন্তু এই গোলা খেয়ে এদের কিন্তু এই সব ব্যাধির এগেইনস্ট এদের হচ্ছে গিয়ে ইমিউনাইজেশন হয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য, বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য এটা ভালো একটা খবর। ডাক্তার, তোমার কি কোয়ালিফিকেশন আছে? আমি এখানে এসেছি পজিটিভ থিং নিয়ে, ইউর টকিং রড। আপনি আমার কোয়ালিফিকেশন জানার চেষ্টা করছেন? আচ্ছা, কোয়ালিফিকেশন জানতে চান আপনি? ডাক্তার, আমার কোয়ালিফিকেশন জানতে চান? কি বলবো? আচ্ছা, আমার ডিপ্লোমা নিয়ে জানতে চান? আমি মদনখালী উপজেলা থেকে পশ্চিম বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি করে এসেছি। ভাই সবাই একটু শান্ত হন। শারাফাত ভাই, আমরা কিন্তু, আমি জানি ভাই, শারাফাত ভাই আমাকে একটু কথাটা শেষ করতে দেন। আমরা কিন্তু সাধারণত আমরা যাকে এনে থাকি অনুষ্ঠানে, আমরা কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করি না। উনি যখন ওনার কোয়ালিফিকেশনটা বলতে চাচ্ছে আর ওনার বিশেষজ্ঞ বিশ্লেষণ শুনি না, আমার অত্যন্ত পছন্দ হয়েছে। একটু শুনি না ওনার কোয়ালিফিকেশনটা, একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। যা বললাম, আমি মদনখালী উপজেলার উত্তর পশ্চিম বিশ্ববিদ্যালয় থেকে আমি ডাক্তারিতে ডিপ্লোমা পাশ করে এসেছি। এরপরে আমি আরো 2 বছর কাটিয়েছি কবিরাজ ঝাড়ু মিয়ার অধীনে। আমি হোমিওপ্যাথি নিয়ে পড়েছি। এরপর আরো 2 বছর আমি পড়েছি অ্যালোপ্যাথি নিয়ে। মোট আমি 4 বছর ইন্টার্নশিপ করেছি। আর কি জানতে চান আমার কোয়ালিফিকেশন নিয়ে? তুমি কি তোমার ফেক সার্টিফিকেট বানাইছো? আমি এখানে এসেছি পজিটিভ থিঙ্ক নিয়ে। ইনি কি কথা বলছেন জাফরুল্লাহ ভাই? ফালতু ডাক্তার কথা। মীরা ভাই, আপনি যদি কিছু বলতেন। আমার এই লোককে মোটেই ভালো লাগছে না। আমার পেট শেষ হয়ে গেল আজকে। আমার ইন ফ্রন্ট অফ দ্য স্টমাক, ইন ফ্রন্ট অফ দ্য ওসোফেগাস, সব জায়গায় খারাপ অবস্থা আমার। আমি স্যালাইন খেতে খেতে আজকে শেষ হয়ে গেলাম। না শারাফাত ভাই, উনি যা বলেছেন ওইটাই। শারাফাত ভাই, আপনি তো বুঝছেন না, আপনার তো এটার এগেইনস্টে ইমিউনিটি হচ্ছে। এটা তো ভালো খবর আপনার জন্য।
দর্শক মন্ডলী একটু আমাদের সারফাত ভাইয়ের অবস্থা কিন্তু আজকে অত্যন্ত খারাপ, আমাদের অনুষ্ঠান খুবই তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। যাই হোক, আমাদের এখানে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার, ধাতুরি ডাক্তার বা ডিপ্লোমা ডাক্তার, ওনাকে যাই বলুন, উনি কিন্তু বলে দিয়েছে যে প্রথমে আপনি পেট খারাপ হলেও কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার ইমিউনিটি হয়ে যাবে, এবং যখন ইমিউনিটি হয়ে যাবে তখন কিন্তু আর বাংলাদেশে এই ডায়রিয়া থাকবে না, কলেরা থাকবে না, এইসব রোগ থেকে কিন্তু বাংলাদেশ মুক্তি পেয়ে যাবে। যেমন আমরা ওয়াইল্ড পোলিওকে দূর করে দিয়েছি, তেমন কিন্তু আমরা ডায়রিয়া, কলেরাকেও দূর করে দিব। তাই দর্শক মন্ডলী, আরো আপনারা গোলা খেতে থাকুন এবং সুস্বাস্থ্য ফিরিয়ে আনুন বাংলাদেশে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গোলা খেতেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। সারফাত ভাই একটু থাকুন, আপনি কিন্তু এরপর আর জীবনে ডায়রিয়া হবে না। অবশ্যই বিদা ভাই, আশা করি আর হবে না। অবশ্যই খারাপ লাগছে। যাই হোক দর্শক মন্ডলী, এতক্ষণ হয়তোবা আপনাদের সাথে মজা করছিলাম, কিন্তু এখন সত্যি কথা বলা দরকার। এই যে গোলা, যে আইসক্রিমের ব্যাপক ভাবে যে ঢাকা সারা দেশে ছড়িয়ে পড়েছে, এই আইসক্রিম থেকে নিজেদের খাওয়া থেকে বিরত রাখুন। আপনারা ইগলুর আইসক্রিম খান, পোলারের আইসক্রিম খান, না হলে আপনারা যান ডলসি ভিটাতে, না হলে মুভেন পিকে, না হলে জেলাটোতে, কিন্তু গোলার এই আইসক্রিম খাবেন না। গোলা খাবেন তো মরবেন। তাহলে বাঁচতে হলে, ডিসেন্ট্রির থেকে নিজেকে বাঁচাতে হলে জানতে হবে গোলা খাবেন না। দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর জীবনেও গোলা খাবেন না। দেখা হবে।